তো আজকের ভিডিও কিন্তু আমি দেখাবো যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গিয়েছে তারা কিন্তু অফলাইনে ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং এসডিএম অফিস বা অনেক জায়গায় কিন্তু ক্যাম্পেনিং করা হচ্ছে, সেখানে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে। তারা কিন্তু এই ধরনের একটি ফর্ম আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে আমি ভিডিও যে ফর্মটি আছে এটি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু কিভাবে এই ফর্মটি আপনি অফলাইনে ফিল আপ করে জমা দেবেন, ফিল আপ পদ্ধতি আজ দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম যদি আপনি এখানে যান দ্য জাজ অ্যাপিলেট অ্যাথরিটি ড্যাশ ট্রাইব্যুনাল, তো আপনার এরিয়ার যে এসডিও অফিস, আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে এসডিও অফিস আছে ডায়মন্ড হারবার, তো আমি কিন্তু এখানে ডায়মন্ড হারবারটি লিখে দেব। তো তারপরে কিন্তু এখানে চলে যাচ্ছি অ্যাপিল এগেনস্ট দ্য রংফুল ডিলিটেশন অফ মাই নেম ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল এসআইআর 2026 আন্ডার সেকশন 24A আরপি অ্যাক্ট 1950। তো এই এখানে আমরা যে হেডিংটা কিন্তু এটি হয়ে গেল এবং যে ডেটে আমরা ফর্মটা সাবমিট করছি এখানে ডেটটি লিখে দেবো। তারপর হচ্ছে রেসপেক্টেড স্যার ম্যাডাম, তো এখানে আই অ্যাম, তো এরপরে কিন্তু আপনার নামটি লিখতে হবে, যার নামটি ডিলিটেড হয়েছে তার নামটি কিন্তু এখানে লিখবেন। তারপরে কিন্তু এখানে সান অফ মানে তার বাবার নাম দিতে পারেন, ওয়াইফ অফ যে যদি কারুর স্ত্রী হয়ে থাকেন, বা ডটার অফ যদি কারুর কন্যা হয়ে থাকেন। তো যেহেতু যাদের প্রবলেমগুলো কিন্তু থাকবে, ধরুন আপনার যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাবার নামটি এখানে দিয়ে দেবেন, তখন কিন্তু দেবেন ডটার অফ এ টিক দিয়ে আপনার বাবার নামটি দেবেন। এবং ছেলে হয়ে থাকলে কিন্তু এখানে আপনি আপনার নাম দিচ্ছেন সান অফ দিয়ে বাবার নামটি দিয়ে দিলেন। তারপরে কিন্তু আপনার ভিলেজ যেটি আপনার ভোটার কার্ড বা আধার কার্ডে লেখা আছে ভিলেজটি দিয়ে দেবেন। তারপরে আপনি পোস্টটি দেবেন, তারপরে আপনি পুলিশ স্টেশনটি লিখবেন, তারপরে আপনি কিন্তু ডিস্ট্রিক্টটি লিখবেন, আপনার যে ডিস্ট্রিক্টটি আছে। তারপরে কিন্তু আপনার যে ভোটার কার্ডটি ডিলিটেড হয়ে গিয়েছে তার যে এপিক নাম্বার ভোটার কার্ডের নম্বরটি কিন্তু পুরো এখানে লিখে দেবেন। পার্ট নম্বর, আপনি যদি ভোটার লিস্ট ডাউনলোড করে থাকেন 2026-এর, সেখানে আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার যেটাকে আমরা বলে থাকি, সেই বুথ নাম্বারটি কিন্তু আপনি অনায়াসেই ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। সেই বুথ নাম্বারটি লিখে দেবেন। তারপরে আপনার 2026-এ যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল যেখানে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের স্ট্যাম্প ছিল, ওখানে গিয়ে কিন্তু দেখবেন আপনি সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন, কত নম্বর সিরিয়ালে আপনার নামটি ছিল। বা ডিলিট লিস্টেও খুঁজলে কিন্তু আপনার সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন। তো সেই ডিলিট লিস্টে থেকে এখানে সিরিয়াল নাম্বারটি লিখে দেবেন। এবং তারপরে কিন্তু আপনার এসি নেম মানে অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলিতে আপনি ভোট দেন, যেমন ধরুন আমরা সাতগাছিয়া, তো কারুর যেটি হবে, যেমন আমার সাতগাছিয়া 145, তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু যে অ্যাসেম্বলিতে আপনারা ভোট দেবেন এই বিধানসভা ভোটে, সেই অ্যাসেম্বলিটি লিখবেন। এখানে কিন্তু পরিষ্কার ভাষায় যেটি লেখা আছে সেটা হচ্ছে আমি কিন্তু এখানে অর্ডিনারি, আমি কিন্তু এখানে পার্মানেন্ট বাসিন্দা, আমি এখানে কোনো শিফটেড হইনি, আমার কাছে প্রপার ডকুমেন্ট আছে এবং যে ইররের কারণে আমার নামটি ডিলিটেড করা হয়েছে সেজন্য আমি কিন্তু আমার যোগ্য প্রমাণ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট এগুলো কিন্তু সাবমিট করছি। তো সেজন্য এখানে আরও লিখে দেওয়া হয়েছে যাতে আমার নামটি ফাইনাল লিস্টে 2026-এর মধ্যে নামটি অ্যাড করে দেওয়া হয় এবং যেন আমার ভোটাধিকার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। এটা কিন্তু পরিষ্কার এই হেডিংয়ে লিখে দেওয়া আছে, সবারই থাকছে। এখানে কিন্তু আপনার সইটি হবে যার নাম ডিলিট হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু কি জেরক্স কপি চাইছে ভালো করে সেটি লক্ষ্য করুন। এখানে কিন্তু হিয়ারিং নোটিশ কপি মানে এসআইআর যে হিয়ারিং হয়েছিল তাতে যে নোটিশ কপিটি আপনার এসেছিল তার একটি ফটোকপি দেবেন। এসআইআরের ফর্ম, তো এসআইআরের ফর্ম যেখানে ফটো মারা আছে, যে এসআইআরের ফর্ম যদি দুটি করে দিয়েছিল, একটি আপনি জমা দিয়েছেন সেটি আছে, তো সেটি জেরক্স করে দেবেন। বার্থ সার্টিফিকেট যদি থাকে দেবেন, স্কুল সার্টিফিকেট যদি থাকে দেবেন, দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস বা বোর্ড সার্টিফিকেট আর 8 পাস, এই সার্টিফিকেটগুলো কিন্তু এখানে গ্রাহ্য হবে না। তারপরে এখানে আপনার আসছেন প্যান কার্ড বা আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্ট যেটা আপনার বাবার বা নিজের নাম ছিল, 2026-এ যে প্রোগ্রেসিভ লিস্ট ইফ এনি মানে 2026-এর যে ফাইনাল লিস্ট হয়েছিল ওই লিস্ট, আর ডোমিসিয়াল সার্টিফিকেট ফিটেন্ট অ্যাথরিটি অফ এনি আদার রেসিডেন্সিয়াল প্রুফ। তো এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কটি ডকুমেন্টস আপনার পক্ষে জোগাড় করা সম্ভব সেই ডকুমেন্টসগুলো জেরক্স করবেন এবং এর সঙ্গে অ্যাটাচ করে আপনার নিকটবর্তী এসডিএম অফিস বা যদি কোনো রাজনৈতিক দলের লোকেরা যদি জমা নিয়ে থাকে সেখানে জমা দিতে পারেন। তার পাশাপাশি কিন্তু অবশ্যই অনলাইনটি করে রাখবেন, কারণ অফলাইন ডকুমেন্টস যদি ঠিকঠাক কাজ নাও হয়, অনলাইন কিন্তু আপনার কাছে যোগ্য প্রমাণ থাকবে। এই ভিডিওটি কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।